আল্লাহর প্রিয় বান্দা কে হবেন? সবচেয়ে সৌভাগ্যবান তারাই যারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। এই দুনিয়ায় তাদের যেমন কোনো ভয় নেই, আখিরাতেও তারা হবে বিরল সম্মানের অধিকার। মানুষ সৃষ্টির সেরা জীব। এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও কৃপা। শুধু সৃষ্টির সেরা বানিয়েছেন তা নয়, সৃষ্টি করেছেন উত্তম গঠনাকৃতি ও আকর্ষণীয় অবয়বে, দান করেছেন সুস্থ আকল ও জ্ঞান বুদ্ধি। পবিত্র কালামে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, এবং নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্রের অধিকার। সূরা কলম 4 পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার বন্ধুদের জন্য কোনো ভয় থাকবে না, সেদিন তারা চিন্তিত হবে না। তাদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে, তেমনি পরকালেও তাদের জন্য সুসংবাদ থাকবে। সূরা ইউনুস আয়াত 6-2-6-4 এ বলা হয়েছে, বান্দা হিসেবে আপনার কর্তব্য হবে, যখনই আপনি বুঝতে পারলেন আপনার দ্বারা কোনো পাপের কাজ সংঘটিত হয়েছে, সঙ্গে সঙ্গে আপনাকে তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। আপনার এই তওবা যদি অনুতপ্তের তওবা হয়ে থাকে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে মাসুম বানিয়ে নেবে। আপনার এই বস্তুনিষ্ঠ তওবা চাওয়ার কারণে পাপ আপনার আমল থেকে ঝরে পড়বে। যখন পাপের পাল্লা আপনার থেকে হালকা হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছে মানুষে পরিণত হবে। মানুষের বাহ্যিক সৌন্দর্য ফুটে ওঠে তার শরীরে, তবে তার অভ্যন্তরীণ সৌন্দর্য হল তার চরিত্র বা আচার ব্যবহার। শুধু চেহারার রূপলাবণ্যে মানুষ কখনো শ্রেষ্ঠ হতে পারে না। যার আখলাক বা স্বভাব চরিত্র যত উন্নত ও অমায়িক, সেই আল্লাহর কাছে এবং দুনিয়ার মানুষের কাছে তত সম্মান ও শ্রদ্ধার পাত্র। হযরত উসামা ইবনুল শারিকরা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম এর কাছে এমনভাবে বসেছিলাম, মনে হয় আমাদের মাথার উপর পাখি বসে আছে। আমাদের কেউই কোনো কথা বলছিল না। হঠাৎ কিছু মানুষ এলো এবং বলল, আল্লাহর কাছে কোনো বান্দা সবচেয়ে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সবচেয়ে বেশি চরিত্রবান, সেই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে কোরআনে পাকে ঘোষণা করেন, হে রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার প্রিয় নবীর অনুসরণ করো। ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবে। মূলত আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান আয়াত 3-1 আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, সে সংবাদ তিনি ফেরেশতাদের মাধ্যমে সারা জাহানে জানিয়ে দেয়, দুনিয়াতে তাকে জনপ্রিয় করে তোলে। এরপর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে ক্ষমা করে দেন। যখন কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পেয়ে ক্ষমাপ্রাপ্ত হন, তখনই মানুষ আল্লাহর সন্তুষ্টি পেয়ে ধন্য হন। দুনিয়ার নিয়ম হলো, কারো ভালোবাসা পেতে হলে প্রিয় মানুষের কাছে নিজেকে উজাড় করে দিতে হয়। সুতরাং আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে তার পছন্দের বিশেষ গুণাবলী অধিকারী হতে হবে। আল্লাহ ও তার রাসূলের নির্দেশিত পথে জীবন অতিবাহিত করতে হবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার পাশাপাশি তওবা ইস্তিগফার করতে হবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি দিনে ৭০ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই ও তার কাছে তওবা করি। মুমিনের মর্যাদার সোপান। জিবরিল আল্লাহর হুকুমে নবীজির খেদমতে আসতেন। আল্লাহ ও তার রাসূলের মাঝে উহির জ্ঞান ও ঈর্ধজগতের খবর পৌঁছানোর গুরু দায়িত্বটা ন্যস্ত ছিল তার কাঁধ। নবীজির কাছে আসতেন এবং কিছু উপদেশ ও নসিহত শুনিয়ে আবার সরে যেতেন মানব পরিবেশ থেকে। একদিন উপদেশ শোনানোর পর তিনি নবীজিকে একটি অসাধারণ দর্শন জানালেন, হে মুহাম্মদ, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল, রাতে দাঁড়িয়ে নামাজ আদায় ও বিভিন্ন বন্দেগীর মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। মানুষের সাথে ভালো আচরণ করা অতি প্রশংসনীয় গুণ। একটু হাসি মুখে কথা বলা, ঝগড়াঝাটি এড়িয়ে চলা, এগুলো খুবই দামি আম। বাহ্যত হালকা মনে হলেও হাসরের ময়দানে আমলের বাটখারায় তা খুবই ওজন হবে। হযরত আবু দারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, মিজানে কিয়ামত দিবসে পাপ পুণ্য মাপার পাল্লায় সর্বাপেক্ষা ভারী বস্তু হল উত্তম চরিত্র। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার জুলুমের পর আল্লাহ তাআলার কাছে তাওবা করে আর নিজেকে শুধরে নেবে, আল্লাহ তাআলা অবশ্যই তার প্রতি দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মায়েদা আয়াত 3-9 এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আদম সন্তান সবাই অপরাধ করে, অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে। যে গুণ মানুষকে সম্মানিত করে, যে স্বভাব আল্লাহর প্রিয় বান্দা হতে সহায়তা করে, যে অভ্যাসগুলো মানুষের ব্যক্তিত্বকে গঠন করে, যে বৈশিষ্ট্যের কারণে মানুষ গুনাহমুক্ত জীবন গড়তে পারে, যেসব বৈশিষ্ট্যের কারণে ঈমানের হাওয়ায় উঠতে পারেও, তা নিয়ে নিচের আয়োজন। আল্লাহকে ভালোবাসা 2, তাওবা করা 3, বিপদে ধৈর্য ধারণ করা 4, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা 5, আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞ থাকা 6, আশা ও ভয়ের মাঝে ভারসাম্য থাকা 7, দুনিয়া বিমুখ থাকা 8, প্রতিটি আমলে ইখলাস থাকা 0, বিনয়ী হওয়া 1, সৃষ্টিজীবের প্রতি সদাচরণ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ,
তোমাদের মধ্যে কেউ দিন থেকে ফিরে গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদের তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে তারা মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। এটি আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তাকে তিনি তা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। সূরা আল মাইদা ৫ এ বলা হয়েছে, সুতরাং মুমিন মুসলমানের জন্য কোনো হতাশা নয়, ছোট্ট একটি সহজ আমলেই বান্দা হয়ে যাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আর তাতেই রয়েছে বান্দার দুনিয়া ও পরকালের মুক্তি ও সফলতা। যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন তিনি তাদের সুসংবাদ দিয়েছে। ইরশাদ হয়েছে, তারাই যাদের জান্নাতে সুউচ্চ কক্ষ প্রতিদান হিসেবে দেওয়া হবে, যেহেতু তারা সবর করেছিল সেজন্য, আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা। সূরা ফুরকান ৭-৫ এ বলা হয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ কিংবা সংসার বিরাগী হওয়ার দরকার নেই। সামান্য চেষ্টা ও কল্যাণময় নিয়ত আর মনের ইচ্ছাই এজন্য যথেষ্ট। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুমগুলো আদায়ের মাধ্যমে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক।